আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কার বড় বড় কাফিররা এরকম দেখা করলেন। তারা বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার আল্লাহর পরিচয় দাও। তো সূরা ইখলাস মক্কায় অবতীর্ণ 112 নম্বর সূরা কোরআন শরীফের, এখানে 4টা আয়াত। তো যখন মক্কার কাফির মুশরিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর পরিচয় চাইলেন, তখন সূরা ইখলাস মক্কায় অবতীর্ণ আয়াত 4, আল্লাহ বলতেছে, মুহাম্মদ বলেন, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক ও অদ্বিতীয়। দ্বিতীয় আয়াত, আল্লাহু সামাদ, আল্লাহ মুখাপেক্ষী। তৃতীয় আয়াত, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্ম নেননি। চতুর্থ আয়াত, আলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং তাহার সমকক্ষ, তাহার সমতুল্য কেহ নাই। তো সূরা ইখলাস, আমার রাসূল একদিন এক সাহাবাকে নামাজের দাওয়াত দিলেন। তো উনি শুধু সূরা ইখলাস পড়ে। তো অন্যান্য সাহাবীরা কমপ্লেইন দিলেন, আল্লাহ রাসূল উনি শুধু সূরা ইখলাস পড়ে। তো আল্লাহ রাসূল বলতেছে, তুমি কি সূরা ইখলাস পড়ো শুধু? তো বলতেছে আল্লাহ রাসূল, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। তো আমার রাসূল বলতেছে, তুমি জান্নাতি। এত মর্তবাপূর্ণ সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম কোরআন পড়ার সওয়াব, 10 বার পড়লে জান্নাতে আল্লাহ একটা বাড়ি করে দেন। তো আমরা বেশি বেশি সূরা ইখলাস পড়ব। আমরা যারা কোরআন জানি না তারা 3 বার পড়ব। 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব। আমরা নিয়মিত কোরআন তেলাওয়াত করব।